অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হাতিছড়া জগন্নাথ আশ্রমে আয়োজিত সপ্তাহব্যাপী গীতাপাঠ আসর সহ লীলা অনুষ্ঠান। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আশ্রমের সেবায়িত। তিনি জানান, এদিন বিকেল 6:30 থেকে গীতাপাঠ আসরের অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। আগামীকাল থেকে সন্ধ্যা 6:30 থেকে 10টা অবধি চলবে গীতাপাঠ আসর। তাছাড়াও 22শে জানুয়ারি দিনভর নানান কার্যক্রমের পাশাপাশি আয়োজিত হবে যে শ্রীরাম সেই শ্রীকৃষ্ণ লীলা আসর। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান আশ্রমের সেবায়িত। শ্রীকৃষ্ণ। তাই হাতিছড়া বাগানের জগন্নাথ মহাপ্রভুর আশ্রম সেবাশ্রম থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ আরম্ভ হতে চলেছে। আজ বৃহস্পতিবার 7 দিন অবধি থাকবে। তাই আমরা ভগবান শ্রী রামচন্দ্র, যে রাম আসবে, আমাদের প্রভু রামচন্দ্র বাড়ি ছিল না, উনি রাম আসবে, ওনার জন্য আমরা এই 22 তারিখ যে আসছে রামচন্দ্র, ওনার জন্য 7 দিনের ভাগবত পাঠ আয়োজন করেছি। তাই আমরা সবাইকে আমি নিমন্ত্রণ জানাই, সবাই যেন এই জ্ঞান কথা, অমৃত কথা যেন লাভ করে। তাই আমি সবার জন্য মঙ্গল কামনা গোবিন্দের কাছে প্রার্থনা করি। হে রামচন্দ্র, হে শ্রীকৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ, একই জন ভগবান, যে রাম সেই কৃষ্ণ। তাই আমি রামচন্দ্র শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন। আর সবাইকে নিমন্ত্রণ জানাই যে এই ভাগবত পাঠে সবাই এসে যোগদান করবেন। সন্ধ্যা 6:30 থেকে আরম্ভ হবে আর রাত্রি 10টার সময় সমাপ্তি হবে। তারপরের দিন আবার সকাল বাল্যভোগ হবে, আর মধ্যাহ্নে ভোগ আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, আর 6:30 থেকে আবার পুনরায় প্রসারিত হবে। শ্রীমদ্ ভাগবত পাঠ বাংলাতে প্রচারিত হবে, সংস্কৃত এবং বাংলাতে প্রচারিত হবে। জয় শ্রী রাধে। এটা আমি রাজারাম গোস্বামী, হাতিছড়া চা বাগানে। আমার বাবাও তো স্বর্গীয় সুদামা গোস্বামী, ওনার আমি কনিষ্ঠ ছেলে। আমি রাজারাম গোস্বামী। আমি 7 দিনের পাঠ নিয়ে সবাইকে শ্রবণ করাবো, যাতে আমার গ্রামবাসী যেন মঙ্গল কামনা হয়, আর রামচন্দ্র ভগবানের যেন দীর্ঘকাল যেন তিনি সুখে থাকে, ওনার জন্য এইটাই প্রার্থনা।